ক্রমশ চুরির ঘটনা সংঘটিত হলো শিলচরে। শিলচর ন্যাশনাল হাইওয়ের জগৎবন্ধু লেন প্রণব রায়ের বাড়িতে সেখানে হানা দিয়ে নগদ অর্থ সহ মোবাইল ফোন হাতিয়ে নিয়ে যায় চোরের দল। চুরিকাণ্ডের ঘটনার বিবরণ জানাতে গিয়ে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের জগৎবন্ধু লেনের প্রণব রায়ের পুত্র জানিয়েছেন, সকালে নাকি ঘুম থেকে উঠে তিনি দেখতে পান ঘরের জিনিসপত্র সব এলোমেলো পড়ে রয়েছে। আলমারির জিনিসপত্র সহ আলমারির ভেতরে থাকা কাগজপত্র, ব্যাগ সবকিছু নিচে ফেলে রেখে পালিয়ে যায় চোরের দল। তিনি জানান, নগদ 60,000 টাকা, মোবাইল ফোন এবং দুটি ঘড়ি নিয়ে যায় চোরের দল। প্রণব রায়ের পরিবারের লোকরা বিষয়টি প্রত্যক্ষ করে শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে চুরির মামলা দায়ের করেছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে রাঙ্গিরখাড়ি আউটপোস্টের ইনচার্জ দলবল নিয়ে উপস্থিত হয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন বলে জানা গিয়েছে। আমার নাম নমস্কার, আমার নাম পায়নজিৎ রায়। আমি শিলচর ন্যাশনাল রোড জগৎবন্ধু লেনের বাসিন্দা। গতকালকে রাত্রে এরকম মিডিল রাত্রে 3:30টার সময় আমার হঠাৎ একটা ঘুম ভাঙছে। ঘুমের মধ্যে আমি হঠাৎ একটু ঘুম ভাঙছে, ভাঙিয়া তো আমি দেখি আমার রুমের মধ্যে এরকম আলমারি খোলা, দরজা খোলা। লগালগ উঠিয়া লাইট জ্বালাইলাম, জ্বালাই দেখে আমার জানলা দিকে এরকম জানলা ভাঙিয়া জানলা কাটিয়া চোর বা কেউ যেই উপদ্রব করছে আইয়া এরকম এখান থেকে আমার মোবাইল, আমার নগদ 60,000 টাকার মতন, দুইটা হাত ঘড়ি জিনিস নিয়ে গেছে। তখন সমস্যা থানাতে শিলচর রাঙ্গাহাড়ি থানাতে মামলা করছি, এখন তাই এফআইআর করা হয়েছে। এখন কোথায় লোক এখানে তো কয়েকদিন ধরেই আমরা মানে পাড়া প্রতিবেশী এরকম নানান সমস্যা, কোন সময় চুরি ডাকাত প্রায় সময় শোনা যায়। যখন নিজের জানার বয়েও আছে, আবার চুরিরও সমস্যা, এটা মানে কোনো সমাধান তো দেখতে পারলাম না। তবু আমরা আপ্রাণ চেষ্টা করি যাতে মানে কোনো রকম একলা, কোন সময় ঘরেও একলা মানুষ থাকে, কোন সময় আমরা ঘর খালি রাখেও আমরা যাতায়াত করি। পড়াশোনা এরকম যাতে একটা মানে সুস্থ সবল সিকিউর একটা সোসাইটি, যাতে আমরা সবাই একটা মৌলিক অধিকার যেটা আমাদের, সবাই যাতে এটা আমরা পাই, যাতে পড়াশোনার এইটা। সংবাদ এ পর্যন্ত। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।